নিউজ 24 অনুসর রয়েছে আপনার সঙ্গে। আজ ডুয়ার্সের বীরপাড়ায় সরকারি জনসভা করবেন মুখ্যমন্ত্রী, তুলে ধরবেন উন্নয়নের খতিয়ান। গতকাল আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক আইন শৃঙ্খলায় জোর আর্থিক উন্নয়নে গুরুত্ব দিয়েছিলেন। আজ বীরপাড়াতেও সেই উন্নয়নকে হাতিয়ার করতে পারেন মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের হাতে তুলে দেবেন বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পে অনুদান। উন্নয়নের প্রশ্নে কোনো রকম গাফিলতি যে বরদাস্ত করা হবে না তাও বুঝিয়ে দিয়েছেন তিনি। বিজেপির দখলে থাকা বিধানসভা এলাকা, সেখানে আজ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি আপনাদের নিয়ে যাব ঘটনাস্থলে আলিপুরদুয়ারে। আমাদের প্রতিনিধি সুতাপা সেন রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুতাপা, সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই গিয়েছেন তার বক্তব্যে মূল বিষয় ছিল বিজেপিকে অ্যাটাক এবং উন্নয়নের খতিয়ান। আজ তিনি যেখানে যাচ্ছেন সেই বিধানসভা এলাকা ইতিমধ্যেই বিজেপির দখলে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বক্তব্যে মূল কি হতে পারে, কি বার্তা উঠে আসতে পারে? দেখো অনুষ্ঠয়, যেহেতু আজকে প্রশাসনিক সভা, এই প্রশাসনিক সভা থেকে যেরকমভাবে বিভিন্ন জেলাতে তিনি গিয়ে নানা ধরনের অনুদান এবং শিলান্যাস করেন বিভিন্ন প্রকল্পের, সেগুলো যেরকম করবেন, একই সঙ্গে কিন্তু যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যেহেতু আলিপুরদুয়ার নতুন জেলা, এই জেলার উন্নয়নের জন্য রাজ্য সরকার তারা চেষ্টা করছে এই জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং এই উন্নয়নে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে কিভাবে পরিকাঠামো গড়ে তোলা যায়, কিভাবে কর্মসংস্থানের সুযোগ গড়ে তোলা যায়, সেই চেষ্টা যেরকম মুখ্যমন্ত্রী গতকালই যখন প্রশাসনিক বৈঠক হচ্ছে সেখানে তিনি বলেছেন। আজকে কিন্তু সেই বিষয়গুলো অবশ্যই উঠে আসবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক বিষয়। তার কারণ আলিপুরদুয়ার জেলা কিন্তু বরাবরই বামেদের দখলে ছিল, বিশেষ করে বামেদের যে শরিক দল আরএসপির দখলে ছিল। এই আরএসপির সংগঠন এখানে যথেষ্ট এখন দুর্বল, এবং আরএসপি ভেঙে গিয়ে অনেকেই কিন্তু তারা বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি এখানে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠছে। এই বিষয়টি কিন্তু শাসক তৃণমূল দলকে যথেষ্ট ভাবাচ্ছে, এবং একদিকে বামেদের দুর্বল হয়ে যাওয়া, অন্যদিকে বিজেপি শক্তিশালী হয়ে ওঠা, এবং এখানে যেহেতু আন্তর্জাতিক বর্ডার রয়েছে সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সমস্ত বিষয়টা মিলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠক থেকে, অর্থাৎ আজকের যে প্রশাসনিক সভা, সেই সভা থেকে তিনি যে বার্তা দেবেন সেটা হচ্ছে উন্নয়নের বার্তা। অর্থাৎ উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়ন করা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, বেকার যুবক যুবতী যারা আছেন তাদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া, সেটার উপর সবথেকে বেশি জোর দেওয়া। অন্যদিকে বিজেপির যে বিভেদের রাজনীতি, ধর্মের নামে তাদের যে মেরুকরণের রাজনীতি, সেই রাজনীতির বিরুদ্ধে তিনি গত 3 দিন ধরেই আমরা দেখেছি যে বিভিন্ন সভাতে তিনি বলছেন। আজকের এই সভা থেকেও কিন্তু সেই বিষয়টি নিয়ে তিনি মুখর হবেন। অনুসোয়া, ধন্যবাদ। সুতপা সেন আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আলিপুরদুয়ার থেকে। অন্যদিকে বিজেপির সভাপতি অমিত শাহের আজ সফরের শেষ দিন। আজ সকাল থেকে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার। বেলা 12টায় বাছাই করার নেতাদের নিয়ে কোর কমিটি বৈঠক রয়েছে। এরপর দুপুরে রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকার 231 নম্বর বুথে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে বুথ কর্মীদের সঙ্গে পৃথক বৈঠক রয়েছে। এরপর বিকেলে এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন অমিত শাহ।